আপনার কি ধুলোবালি বা ঠান্ডায় হঠাৎ হাসি কাশি শুরু হয়ে যায় কিংবা রাতে ঘুমানোর সময় বুকটা কেমন যেন জ্যাম হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, আর ডাক্তার আপনাকে হয়তো প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন ট্রাইলক 10 নামের একটি ওষুধ। ইন্টারনেটে এই ওষুধটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কি জানতে চায় খেয়াল করেছেন কি? আজ আমরা খুব সহজ ভাষায় একদম বন্ধুর মতো এই ট্রাইলক 10 ওষুধের সবচেয়ে জরুরি 5টি প্রশ্নের উত্তর জানব। 4 মিনিট সময় দিন, আপনার অনেক বড় উপকার হবে আজকের এই ভিডিও থেকে। চলুন তাহলে একে একে সব কিছু জেনে নেওয়া যাক। একটি ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। চলুন তাহলে মূল টপিক শুরু করি। 1 নম্বরে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে তা হচ্ছে ট্রাইলক 10 এর আসল কাজ কি, এই সম্পর্কে আগে জানা উচিত। সবার আগে জানা দরকার এই ওষুধটা আসলে আমাদের শরীরে কি কাজ করে বা কিভাবে কাজ করে। সহজ কথায় এটি আপনার বা আমার ফুসফুসের শ্বাসনালীকে রিল্যাক্স বা আরাম দেয়। আমাদের যখন অ্যালার্জি হয় বা ধুলোবালি বুকে ঢুকে যায় তখন শ্বাসনালী ফুলে যায় এবং শুরু হয়ে আসে, ফলে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না এবং আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। ট্রাইলক 10 শরীরের সেই ক্ষতিকর উপাদানটাকে ব্লক করে দেয়, যা শ্বাসনালী ফুলিয়ে দেয়। তাই নিয়মিত এটি খেলে আপনার বা আমার হাঁচি, ক্রনিক কাশি কিংবা অনবরত হাঁচি আর নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা অনেকাংশেই কমে আসে। 2 নম্বরে খাওয়ার নিয়ম কি এবং রাতে কেন এটি খেতে বলা হয় বা চিকিৎসকগণ লিখে থাকে। এবার আসি নিয়ম কানুন নিয়ে, এটি সচেতন হন। সাধারণত 15 বছর বা তার বেশি বয়সীদের জন্য ডাক্তাররা দিনে একটা করে এই 10 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে থাকেন। এটা আপনি ভরা পেটে বা খালি পেটে যে কোনোভাবেই খেতে পারেন, সমস্যা নেই। তবে একটা বিষয় খেয়াল করেছেন, ডাক্তাররা কিন্তু এই ওষুধটা সবসময় রাতে ঘুমানোর আগেই খেতে বলেন। এর পেছনে একটা দারুণ বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সময়টা কিন্তু বেশিরভাগ সময় শেষ রাতে বা ভোরের দিকে অনেক বেড়ে যায়। আপনি যদি রাতে ঘুমানোর আগে ওষুধটা খেয়ে নেন বা ঘুমান, তবে ভোরে ওই কঠিন সময়ে ওষুধটা আপনার শরীরে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে এবং আপনাকে আরাম দেবে, যা আপনার জন্য অনেক ভালো। 3 নম্বরে এর কি কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেবনের সময়? যে কোনো ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, এটারও স্বাভাবিক। তবে ট্রাইলক 10 এর ক্ষেত্রে বড় কোনো সমস্যা বা সাইড ইফেক্ট দেখা যায় না। খুব সাধারণ কিছু লক্ষণের মধ্যে হয়তো একটু মাথা ব্যথা হতে পারে, পেটটা সামান্য খারাপ বা ব্যথা হতে পারে, বমি ভাব, হালকা জ্বর অনুভূতি হতে পারে। কারো কারো ক্ষেত্রে একটু ঝিমুনি আসতে পারে, তবে এগুলো সাময়িক। ওষুধ চলাকালীন প্রথম দিকে এগুলো দেখা দেয়। যদি দেখেন এই ওষুধটা খাওয়ার পর আপনার মেজাজে খিটখিট হয়ে যাচ্ছে বা ঘুমের অনেক বড় সমস্যা হচ্ছে, তবে দেরি না করে ডাক্তারকে একবার জানিয়ে নেওয়া সবচেয়ে উপকারী হবে। 4 নম্বরে তীব্র শ্বাসকষ্ট বা অ্যাজমা অ্যাটাক উঠলে কি এটা কাজ করবে সঙ্গে সঙ্গে? এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার যদি হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, যেটাকে আমরা অ্যাজমা অ্যাটাক বলি বা চিকিৎসকগণ বলে থাকে, তখন কিন্তু ট্রাইলক 10 খেলে কোনো লাভ হবে না। এটি কোনো ম্যাজিক পিল বা রেস্কিউ ড্রাগ নয় যে মুখে দিলেই সাথে সাথে শ্বাসকষ্ট কমে যাবে বা কাজ শুরু করে দিবে। এর কাজ হলো দীর্ঘমেয়াদে আপনার ফুসফুসকে ভালো রাখা। হঠাৎ শ্বাসকষ্টের জন্য ডাক্তার আপনাকে যে ইনহেলার বা স্প্রে দিয়েছে, সেটাই আপনাকে ওই মুহূর্তে মানে তৎক্ষণাৎ ব্যবহার করতে হবে। ট্রাইলক 10 আপনার প্রতিদিনের সুরক্ষার জন্য, বিপদের মুহূর্তের জন্য বা হঠাৎ প্রয়োজনে নয়। সর্বশেষে আসি দামের কথায়। বর্তমানে অপসনিন ফার্মা সিটিক্যাল এই ট্রাইলক 10 ট্যাবলেটটি প্রস্তুত করে থাকে। 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 17 টাকা, অর্থাৎ 14টি ট্যাবলেটে একটি পাতার দাম পড়বে 238 টাকা। যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ,
ভিডিওটি দেখে নিজে নিজে ওষুধ খাওয়া শুরু করবেন না। শরীর আপনার, তাই যে কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধটি সেবন করবেন। কারণ সবার শারীরিক অবস্থা বা রোগের লক্ষণ এক নয়। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের উপকারী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিন যারা এরকম ভিডিও খুঁজছে, যেমন আপনার আত্মীয়, ভাই বোন, বন্ধু বান্ধব তাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।